আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন এর অবহারে শেয়ার ইস্যুকরণ সংক্রান্ত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসো, শেয়ার অবহার বলতে আমরা কি বুঝি? শেয়ার অবহার শেয়ার অবহার বলতে আমরা বুঝি কি, যে আমাদের যে শেয়ারের অভিহিত মূল্য বা নামিক মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু মূল্যের চেয়ে যে কম মূল্যে শেয়ার ইস্যু করা হয় তাকে শেয়ার অবহার বলে। এখন এখানে আমাদের যদি খেয়াল করি তাহলে কি বললাম আমরা? অভিহিত মূল্য। দেখো এই প্রশ্নের ভিতরে আমাদের এই যে শেয়ার প্রতি মূল্য কত টাকা দেওয়া আছে? 100 টাকা। তাহলে 100 টাকা হলো কি শেয়ারের অভিহিত মূল্য বা নামিক মূল্য। বলছে শেয়ারটি 10% অবহারে জনসাধারণ নিকট, 10% অবহার মানে কি বলছে? অবহারে বলছে না? তার মানে ইস্যু যখন করছি তখন এই 100 টাকার চাইতে 10% কম মূল্যে, 10% কম মূল্যে আমরা কি করছি? শেয়ারটা কি করছি? ইস্যু করছি। এই যে 10% কম মূল্যে ইস্যু করছি, 10% কমটাকে আমরা বলবো কি? শেয়ার অবহার। আর শেয়ার অবহারে এটা কিসে রূপান্তর করতে হবে? টাকায় রূপান্তর করতে। তাহলে 10% কার 10%? 100 টাকার 10% না? তাহলে 100 টাকা 10% গুলো কত টাকা আসে? তাহলে এই 10 টাকা হবে কি? শেয়ার অবহার। এতটুকু কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করো, এই 10 টাকা যে অবহার হয়, এই অবহারের এই মূল্যটাকে আমরা বলি মূলধন জাতীয় ক্ষতি বলি। কি বলি? মূলধন জাতীয় ক্ষতি। এখন এর যদি হিসাব শ্রেণী অনুযায়ী চিন্তা করি তাহলে এই শেয়ার অবহারের এই 10 টাকাকে আমরা বলি কি? অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। দেখো এতটুকু কথা বুঝতে পারছেন? তাহলে শেয়ার অবহার কাকে বলে বুঝলাম, অবহারটা কিভাবে বের করলাম সেটা বুঝলাম। অবহারে যদি আমাদের মুনাফা মূলধন জাতীয় লেনদেন আকারে চিন্তা করতে বলে তাহলে কি হবে? মূলধন জাতীয় ক্ষতি। আর যদি এটা আমরা হিসাব শ্রেণী অনুযায়ী আলোচনা করি তাহলে কি হবে? অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। কারণ কি দেখো, এই অবহারে যেই শেয়ারটা আমরা ইস্যু করছি এটাকে অলিক সম্পদ বলি, অসমন্বিত ব্যয় বলি কেন? কারণ এর ভিতরে কি সম্পদের নেচার কি নাই? নাই। কারণ কি আমি শেয়ার অবহারিত শেয়ার আমি অলরেডি কি করছি? বিক্রি করেই ফেলছি। এরপরে বেরোতে গেলে বেনিফিট পাওয়ার কোনো উপায় আছে? নাই। তাহলে যেহেতু এই টাকাটাকে, অবহারের টাকাটাকে আমাদের কি করতে হবে? ভেঙে ভেঙে কয়েকটা বছরে অবলম্বন করে দেখাবো। এর জন্য এটা কি করি আমরা? অসমন্বিত ব্যয় হিসাবে কাউন্ট করি। কথাটা ক্লিয়ার? তাহলে এতটুকু যদি বুঝি তাহলে আমরা সামনে আসি। এবার তো ম্যাথটা আলোচনা করি। হ্যাঁ, এতটুকু প্রয়োজন আছে? হ্যাঁ, মুছে দিলাম। তাহলে এবার আমরা বলছিলাম কি, যে আমরা কোনো প্রশ্ন পড়ার সময় সবার আগে কি করব? আমরা প্রশ্নের যে টপিকগুলা, উদ্দীপকে যাওয়ার আগে ক খ গ আমরা আগে পড়ে নিব। ক কি বলছে? শেয়ার প্রতি অবহার এবং মোট শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করতে বলছে। খ বলছে কি আমাদের উপযুক্ত তথ্যের আলোকে কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। আর গয়ে বলছে কি, যে উপযুক্ত তথ্যের আলোকে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে এখন এই তিনটা পার্ট আমাদের বলছে। এবার আসো উদ্দীপকে বলছে কি, লিসান কোম্পানি লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যে কতগুলা শেয়ার? এই 1 লাখ, এই 1 লাখে বলবো কি আমরা? অনুমোদিত শেয়ার সংখ্যা, অনুমোদিত শেয়ার সংখ্যা। আর যেই মূল্যে আমরা শেয়ারটাকে ইস্যু করি, যে মূল্যে শেয়ার মানে আমাদের অনুমোদনের সময় যে মূল্যটা আমরা নির্ধারণ করি সেটাকে বলি কি? অনুমোদিত মূল্য। অনুমোদিত বা অভিহিত মূল্য। অনুমোদিত বা অভিহিত মূল্য। কথা বুঝতে পারছেন? আর এই প্রতিটা শেয়ারের মূল্য ইনটু শেয়ার সংখ্যা যখন গুণ করি তখন যে টাকা পাই সেটাকে বলি কি আমরা?
সেটাকে বলি কি অনুমোদিত, অনুমোদিত কি বলি মূলধন। তাহলে এবার খেয়াল করি, বলছে কোম্পানি 80% শেয়ার, তার মানে এই যে আমাদের 1 লাখ শেয়ার ছিল, এই 1 লাখ শেয়ার থেকে 80% শেয়ার আমরা কি করছি, বলছে 80% শেয়ার 10% অবহারে, 10% অবহারে, তাহলে 80% শেয়ার ইস্যু করছি এবং প্রতিটা শেয়ার দাম কত ছিল 100 টাকা। এই 100 টাকা থেকে 10% আমি কি কম মূল্যে ইস্যু করছি, তাহলে 100 টাকা থেকে 10 টাকা যদি আমি বাদ দেই, তাহলে 100 মাইনাস 10, তাহলে কত টাকা আসে প্রতিটা শেয়ারের মূল্য, তার মানে ইস্যু মূল্য কত প্রতিটা শেয়ারের 90 টাকা। তো ওই যদি প্রশ্নে আসে যে প্রতিটা শেয়ারের ইস্যু মূল্য কত, তাহলে এবার বের করে দেখাইতে হবে যে 90 টাকা। আচ্ছা, এতটুকু বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে 1 লাখের 80% গুলো কত আসে, 80,000 শেয়ার, বুঝতে পারলাম। তাহলে এটা হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত, এখানে ইস্যু করছে কত 80,000 শেয়ার, এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসে, বলছে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করা হয়েছে, কোম্পানি 120% শেয়ার আবেদন পাইল, তার মানে এই যে ইস্যু করছিলাম কতগুলো শেয়ার আমরা 80,000 শেয়ার, এই 80,000 শেয়ারের 120% আমি আবেদন পাইছি, তাহলে আবেদন পাইলাম কত আমরা, তাহলে শেয়ার আবেদন পাইছি 80,000 শেয়ারের 120%, তাহলে 120% যদি চিন্তা করি তাহলে কত হবে 96,000 শেয়ার, কত শেয়ার, তাহলে 96,000 শেয়ার আমি কি পেলাম, শেয়ার আবেদন পাইছি। এরপরে দেখো কি বলছে, কোম্পানি ইস্যুকৃত সকল শেয়ার বিলি করলো, তাহলে ইস্যুকৃত কতগুলো শেয়ার ছিল, এই 96,000 শেয়ার আবেদন পাইছিলাম, সেখান থেকে 80,000 আমরা ইস্যু করছিলাম না, এই ইস্যুকৃত শেয়ার আমরা কি করছি এখন বিলি করে দিছি, কি করে দিছি বিলি করছি। বলছে কি এবং অতিরিক্ত শেয়ার, তার মানে এই 80,000 টাকা, 80,000 শেয়ার থেকে 96,000 শেয়ারের দূরত্ব কত 16,000, তাহলে 16,000 শেয়ার কি অতিরিক্ত শেয়ার ছিল, ফেরত দিয়ে দিছি, তাহলে এখানে কত হবে 16,000 শেয়ার, এটা কি আমাদের অতিরিক্ত শেয়ার, এটা কি শেয়ার অতিরিক্ত শেয়ার, তাহলে অতিরিক্ত শেয়ার আমরা কি করে দিব, ফেরত দিব এখন, তাহলে এতটুকু ফেরত দিয়ে দিলাম, বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে কি বলছে, বলছে 5,000 শেয়ার ইস্যুর বিনিময়ে, খেয়াল করিও কি বলছি, 5,000 শেয়ার ইস্যুর বিনিময়ে একটি মেশিন ক্রয় করা হলো। ইস্যুর বিনিময়ে বলতে বোঝানো হইতেছে কি, যে আমাদের যে শেয়ারের দাম ছিল কত 100 টাকা, এই 100 টাকায় আমরা কি করছি প্রতিটা শেয়ার ইস্যু করছি, 100 টাকা ইস্যু করে কতগুলো শেয়ার ইস্যু করছি আমরা 5,000 শেয়ার ইস্যু করছি, ইস্যু করে কি কিনছি আমরা মেশিন কিনছি, তো সম্পদ কিনছি। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে কোম্পানি শেয়ার প্রতি 1 টাকা দায় গ্রাহকের কমিশন প্রদান করে, এই হলো আমাদের উদ্দীপকের কাজ শেষ। তাহলে এবার আমরা ক এর অ্যান্সারে আসি, ক বলছে কি আমাদের বলতো, তাহলে এবার আমরা খেয়াল করি ক নাম্বার, শেয়ার প্রতি অবহার। এখন দেখো শেয়ারের অভিহিত মূল্য কত ছিল আমাদের, শেয়ার প্রতি অভিহিত মূল্য, এখন এর কত পার্সেন্ট বলছে 10% অবহারে, তাহলে অবহারের পার্সেন্টেজটা কি করে দিব আমরা গুণ করে দিব, তাহলে শেয়ার প্রতি অভিহিত মূল্য কত ছিল 100 টাকা, এই 100 টাকার 10% যদি আমরা করি তাহলে কত আসে 10 টাকা, তাহলে শেয়ার প্রতি অবহারের পরিমাণ কত টাকা 10 টাকা। এবার দেখো মোট শেয়ার অবহার, এখন আমাদের মোট শেয়ার অবহার বের করার জন্য সবার আগে যেটা কাজ করতে হবে সেটা বিলিখিত বের করতে হবে, কি বের করতে হবে, এখন দেখো বিলি করছি কতগুলো শেয়ার, এই যে আমরা 80% এখানে ইস্যু করছিলাম না, এর চাইতে বেশি আবেদন পাইছি, তার মানে 80,000 শেয়ার আমরা কি করছি বিলি করছি। আচ্ছা, এর সাথে দেখো আমাদের আরো প্লাস হবে কতগুলো শেয়ার, এই যে 5,000 শেয়ার ইস্যু করছিলাম না, তাহলে এই 5,000ও কি হবে আমাদের বিলি করছি, তাহলে আমাদের মোট কতগুলো শেয়ার বিলি করছি আমরা 85,000 শেয়ার আমরা কি করছি বিলি করছি, কথা বুঝতে পারছি। তাহলে যতগুলো শেয়ার বিলি করব তার উপরে আমরা কমিশন দিব, কথা বুঝতে পারছি না বুঝি নাই, যেহেতু বলতে শেয়ার প্রতি, তার মানে যতগুলো শেয়ার বিলি করব তার উপরে 1 টাকা করে পাবে সে, তাহলে এখন সরি 1 টাকা করে পাবে বলতে
আচ্ছা, অবহারের বেলা এখানে দেখো এই শেয়ারগুলোকে আমরা অবহার করছিলাম কইরে, তাহলে এখন আমাদের যতগুলা শেয়ার বিলি করছি তার ভিতরে এই 5,000 শেয়ার অবহারে ইস্যু করা হয়, তাহলে অবহারে যদি শেয়ার ইস্যু না করি তাহলে কতগুলো অবহারে করছি? 80,000। তাহলে 80,000 শেয়ারই শুধুমাত্র কি এখানে আসবে নাকি আসবে না? তাহলে শেয়ার প্রতি কত টাকা অবহার ছিল আমাদের বের করছি, কত টাকা? 10 টাকা। তাহলে এখানে এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে অবহারে শেয়ার বিলি, অবহারে, কারণ এখানে তো আমি শেয়ার দুইভাবে বিলি করছি, সমাহারেও করছি অবহারেও করছি। তাহলে সমাহারে শেয়ার কি এখানে আসবে? আসবে না। তাহলে এখানে কি লিখবো? অবহারে, অবহারে বিলিখিত, বিলিখিত শেয়ার সংখ্যা ইন্টু কি লিখবো? শেয়ার প্রতি অবহার। এখন আমাদের বিলিখিত শেয়ার কতগুলো ছিল অবহারে? 80,000 শেয়ার। তাহলে 80,000 শেয়ার ইন্টু শেয়ার প্রতি অবহার কত টাকা ছিল? 10 টাকা। এখন আমি যদি গুণ করে দিই কত আসে? তার 8 লাখ টাকা। তাহলে এই 8 লাখ টাকা হবে কি আমাদের মোট শেয়ার অবহারের পরিমাণ। না বুঝলে বলি? সবাই বুঝতে পারছে? হ্যাঁ, সবাই ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, তাহলে আমরা এবার ক্ষয়ে আসি। খ কি বলছে আমাদের বলতো? ক্ষয়ে আমাদের কি করতে বলছে? জাবেদা করতে বলছে না? তাহলে আসো জাবেদার ঘর আঁকি। আচ্ছা, প্রথমে আমাদের উপরে কি লিখতে হবে? প্রতিষ্ঠানের নাম। তাহলে প্রতিষ্ঠানের নাম কি? লিসান কোম্পানি নাকি? আর এখানে লিখবো কি? জাবেদা। প্রথমে আমরা কি লিখবো? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এতটুকু আমরা লেখা হয়েছে, ঘর আঁকা হয়েছে। আচ্ছা, খেয়াল করি তাহলে এবার আমাদের প্রথম কথা হলো জাবেদা আসবে কারা? যে সকল এন্ট্রিগুলো লেনদেন হয়েছে সেগুলো শুধু আসবে। আচ্ছা, এখানে দেখো লেনদেন শুরু থেকে 120% আবেদন পাওয়া থেকে লেনদেন শুরু হয়েছে। এখন দেখো আমরা একটু আগে বের করছিলাম শেয়ার আবেদনের সংখ্যা কত, ঠিক না? কত ছিল? 96,000 শেয়ার আমরা আবেদন পাইছিলাম। তাহলে এখন এখানে আমরা শেয়ার আবেদনের টাকা পাই কিভাবে? ব্যাংকের মাধ্যমে পাই। তাহলে ব্যাংক হিসাব লিখলাম। তাহলে ব্যাংক আমাদের কি চলতি সম্পদ বাড়ছে জন্য কি হবে? ডেবিট হবে। এখন কতগুলো শেয়ার পাইছি আমরা? 96,000 শেয়ার। 96,000 শেয়ার ইনটু আমি প্রতিটা শেয়ার 10 টাকা করে অবহারে পাইছি। তো 10 টাকা অবহার মানে কি 100 টাকা, 10 টাকা বাদ দিলে 90 টাকা। তো 90 টাকা দিয়ে আমরা কি করব? গুণ করব। এতগুলা শেয়ার ইনটু 90 কত আসে? কত? 86,40,000 টাকা। এটা আমাদের ব্যাংকে বাড়ছে। আর আমাদের আবেদন বাবদ বাড়ছে কত? দায় এই সেম টাকায়। তাহলে শেয়ার আবেদন হিসাব, শেয়ার আবেদন আমাদের কি চলতি দায় হিসাবে আমরা কাউন্ট করব। কেন? কারণ এর শেয়ারের আবেদন করছে, তার টাকা আমি নিছি কিন্তু তার টাকা এখনো শেয়ার দেই নাই। আচ্ছা, তাহলে আমি দায়বদ্ধ হই তাকে শেয়ার দেওয়ার জন্য, ঠিক না? তাহলে কত টাকা? 86,40,000 টাকা। এখন আমাদের অবশ্যই খেয়াল করো জাবেদায় ব্যাখ্যা অবশ্যই লিখতে হবে। রাতুল কি কারণে লিখতে হবে জানি? ব্যাখ্যা পূর্ণ প্রকাশের নীতির কারণে নাকি? আর এই ব্যাখ্যার নিচে দাগ দিতে হয় সাগর কি কারণে? পূর্ণ প্রকাশের নীতি। মনে আছে? পরীক্ষা আসতে পারে, অ্যাডমিশন টেস্টে গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করি। তাহলে এখানে লিখবো প্রতিটি শেয়ার 10 টাকা অবহারে 90 টাকা করে শেয়ার আবেদন পাওয়া তাহলে প্রথম এন্ট্রি আবেদনটা বুঝতে পারছি আমরা। আচ্ছা, সেকেন্ড আমাদের কি বলছিল? বলছিল ইস্যুকৃত সকল শেয়ার বিলি করছি। আর কি করছি? অতীত শেয়ারগুলো ফেরত
তাহলে আগে ফেরতও জানা দিতে হবে। তাহলে ফেরত দিব কতগুলো শেয়ার, অতিরিক্ত ছিল 16,000 শেয়ার। 16,000 শেয়ার যদি ফেরত দিতে, তাহলে আমার দায় হ্রাস পাইছে। তো দায় হ্রাস পেলে কি হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তাহলে শেয়ার আবেদন হিসাব, এখানে আমাদের দায় হ্রাস পাইতেছে, এই জন্য কি হবে, ডেবিট হবে। কত টাকা ডেবিট হবে, 16,000 শেয়ার ইন্টু 90 টাকা, নাকি কত আসে, 14,40,000 টাকা। আর এই টাকাটা আমরা কিভাবে দিব, ব্যাংকের মাধ্যমে দিব। যেহেতু টাকাটা ব্যাংকের মাধ্যমে পাইছি, ফেরত দিব কিভাবে, ব্যাংকের মাধ্যমে। তাহলে ব্যাংক হিসাব কি লিখবো আমরা, ক্রেডিট। তাহলে আমাদের সম্পদ হ্রাস পাইছে, এর জন্য কি হবে, ক্রেডিট হবে। কত টাকা, 14,40,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখতে হবে। তো কি লিখবো, প্রতিটি শেয়ার 10 টাকা অবহারে 90 টাকা করে অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। দেখো তো এতটুকু সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, এবার খেয়াল করে, এবার আমরা বিলি করে দেবো বাকি শেয়ার। তাহলে 80,000 শেয়ার কি করে দেবো আমরা, ডিস্ট্রিবিউশন করে দিব। তাহলে এখন আমি যদি 80,000 শেয়ার দিয়ে দেই, তাহলে আমার এই শেয়ার আবেদনের দাবি ছিল সেটা হ্রাস পেয়েছে। তো দায় হ্রাস পেলে কি করবো, আমি ডেবিট করবো। তাহলে শেয়ার আবেদন হিসাব। তাহলে আমরা এখানে 80,000 শেয়ার ইন্টু কত হবে, 90 টাকা করে হবে। কত আসে বলো তো, একটু ক্যালকুলেশন করো। 72 লক্ষ। তাহলে 72 লক্ষ লিখলাম। এবার একটু খেয়াল করো, আমরা বলছিলাম শেয়ার মূলধনে আমরা কখনোই অতিরিক্ত টাকা লিখবো না, আবার কি কম টাকাও লিখবো না। তবে সবসময় কি শেয়ারের যে অভিহিত মূল্যই কি মূলধনে লিখবো। তাহলে এখন প্রতি শেয়ারের মূল্য ছিল কত টাকা, তাহলে আমি এখন এখানে পাইছি কত করে, 90 করে। তো 10 টাকা কম পাইছি, এই 10 টাকাকে অবহার বলি, আর অবহার কি আমাদের সম্পদ বলে কি হবে, ডেবিট হবে। তাহলে এখন কি লিখবো, শেয়ার। তার মানে দেখো শেয়ার অবহার কিন্তু এই দুই জায়গায় এক জায়গায় লিখি নাই, এখানে লিখলাম কেন, কারণ মূলধন স্থানান্তরের সময় অধিহার অবহার দেখাইতে হয়, এর আগে আমাদের দেখানোর প্রয়োজন নাই। এখন দেখো তাহলে এখানে কি লিখবো, শেয়ার অবহার হিসাব। এখন শেয়ার অবহার আমাদের প্রতিটা 80,000 শেয়ারে 10 টাকা করে হবে, নাকি। তাহলে শেয়ার অবহার আমাদের কি, অসমন্বিত ব্যয়, এটা বাড়ছে, এই জন্য কি হয়েছে, ডেবিট হয়েছে। কত টাকা হবে, 8 লাখ টাকা। এবার শেয়ার মূলধনে আমরা যেহেতু টাকাটা বিলি করি, শেয়ারগুলো বিলি করি, তাহলে কি টাকাগুলো কোথায় যাবে, শেয়ার মূলধনে যাবে। তাহলে শেয়ার মূলধন কি হবে, ক্রেডিট হবে। শেয়ার মূলধন হিসাব শ্রেণী কি, মেধাম, শেয়ার মূলধন হিসাব শ্রেণী কি, শেয়ার হোল্ডারদের সত্ত্ব। শেয়ার হোল্ডারদের সত্ত্ব যদি বাড়ে, তাহলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে এখন এখানে ক্রেডিট পাশে লিখবো। এখন কত করে ক্রেডিট হবে, 80,000 শেয়ার 100 টাকা করে কি হবে, ক্রেডিট হবে না। তাহলে কত হবে, 80 লাখ টাকা। বুঝতে পারছি না, বুঝুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার কি লিখবো, 80,000 শেয়ার 80,000 শেয়ার মূলধনে স্থানান্তর করা। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে, 5,000 শেয়ার ইস্যুর বিনিময়ে। এখন এখানে ইস্যু করছি আমরা কি মূল্যে, অভিহিত মূল্যে, কারণ অবহার বা অধিহার এখানে উল্লেখ করা নাই। তার মানে 5,000 শেয়ারের বিনিময়ে মানে কি, 100 টাকা করে 5,000 শেয়ার বিনিয়োগ করে কি করছি, আমি মেশিন ক্রয় করছি। এখন মেশিন যদি আমি ক্রয় করি, একটু খেয়াল করো তো, আমি এখানে সম্পদ কি বাড়ছে না বাড়ে নাই, বাড়ছে। এখন দেখো এই যে শেয়ারটা ইস্যু করছি আমরা, এর ফলে কি আমার কোনো আবেদন পাওয়া লাগছে, বা আমি আবেদন পাইছি না। আমি তাহলে সরাসরি এই টাকাটা কি মূলধন স্থানান্তর দিতেছে আমার, এবং কি আমার সম্পদ বাড়তেছে। তো আবেদন কি হবে, মেশিন হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তাহলে মেশিন হিসাব কি লিখবো আমরা, মেশিন হিসাব, এটা আমাদের স্থায়ী সম্পদ বাড়ছে জন্য কি করব, ডেবিট করব। কতগুলো শেয়ার, 5,000 শেয়ার 100 টাকা করে, তাহলে কত টাকা হবে, কত, 5 লাখ টাকা।
আর বাকিটা কি হবে আমাদের শেয়ার মূলধন হিসাব। শেয়ার মূলধন আমরা কি করব, এখানে ক্রেডিট করব কত, 5 লাখ টাকা। এখানে কি লিখবো, 5,000 প্রতিটি 100 টাকা মূল্যের 5,000টি শেয়ারের বিনিময়ে মেশিন ক্রয় করা। দেখো এই পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের একটা এন্ট্রি বাকি আছে, যে দায় গ্রাহকের কমিশন দিছি না আমরা। তো দায় গ্রাহকের কমিশন কি আমাদের অসমন্বিত ব্যয়। তো দায় গ্রাহকের কমিশন যদি আমরা দেই, তাহলে আমরা বলছিলাম ইস্যুকৃত শেয়ারের উপর দিতে হবে, সরি ইস্যুকৃত না, বিলিখিত শেয়ারের উপর দিতে হবে। তাহলে বিলি করছি কতগুলো শেয়ার, এখানে 80,000 শেয়ার আর এখানে 5,000, তার মানে 85,000 শেয়ার বিলি করছি। তাহলে আমাদের নিচে জায়গা না থাকার কারণে আমি একটু উপরে মুছে লিখলাম। হ্যাঁ, তাহলে এখন আমাদের দায় গ্রাহকের কমিশন দিলে আমাদের সম্পদ বাড়তেছে, আর যেহেতু টাকাটা ব্যাংকে থেকে আমরা পরিশোধ করব, তাহলে আমাদের কি ব্যাংকের টাকা হ্রাস পাবে। তাহলে কি করব আমরা, ব্যাংক হিসাব কি করব, এখন আমরা ক্রেডিট করব নাকি। আচ্ছা, তাহলে আসো জাবেদে আসে। তো দায় গ্রাহকের কমিশন আমাদের কি অসমন্বিত ব্যয়। তো দায় গ্রাহকের কমিশন হিসাব, কতগুলো শেয়ার আমরা বিলি করছি, 85,000 শেয়ার ইন্টু 1 টাকা, ঠিক না। এটা আমাদের অসমন্বিত ব্যয় বাড়ছে জন্য কি হবে, ডেবিট হবে 85,000 টাকা। আর এই টাকাটা কিসের মাধ্যমে দিব, ব্যাংকের মাধ্যমে দিব। তাহলে ব্যাংকের টাকা আমাদের কি পাবে, হ্রাস পাবে। তাহলে ব্যাংক আমাদের কি চলতি সম্পদ হ্রাস পেলে কি হবে, ক্রেডিট হবে 85,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখবো কি, শেয়ার দায় গ্রাহকের কমিশন প্রদান করা। দেখো যাবে তাকে বুঝতে পারছি সম্পূর্ণ, কারো কোনো সমস্যা আছে, সবাই বুঝছি, সকলে বুঝছি, রাজিম। ওকে, তাহলে আসো এটা আমরা পরিষ্কার করে সামনে আগাই। সামনে কি বলছে আমাদের, গয় কি বলছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে, ঠিক না। তাহলে আমরা তো গ নাম্বার করতেছি নাকি। তাহলে আমরা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে নাকি। এখন আর কি কি বাই করবো, এখন আমি বলো তো আমরা কি বাই করবো এখন, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এখানে লিখবো লিসান কোম্পানি আর্থিক অবস্থার বিবরণ। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো, সম্পদ সমূহ লিখবো আর্থিক অবস্থার বিবরণীতে। তো সম্পদ সমূহতে প্রথমে কি আসবে, স্থায়ী সম্পদ আসবে। তো স্থায়ী সম্পদ আছে প্রশ্নে আমাদের কোথাও আছে, ঠিক না। স্থায়ী সম্পদ কি মেশিন আছে না নাই, আছে। তাহলে এখন আমরা তাহলে মেশিনটা লিখতে হবে এখানে। তাহলে মেশিনের কত টাকা মূল্য ছিল, তাহলে মেশিন এখানে লিখে দিব 5 লাখ টাকা। এরপর দেখো তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল প্রশ্নে, ছিল না। কে ছিল, চলতি সম্পদ ছিল, চলতি সম্পদ। এখন চলতি সম্পদ কে আছে প্রশ্নে, ব্যাংক নাকি। এখন ব্যাংক দেখো প্রথমে আমাদের আবেদন পাইছিলাম কত টাকা ব্যাংকের মাধ্যমে, একটু বলো আমাকে। যেহেতু ব্যাংক হিসাব প্রস্তুত করি নাই, তাহলে এখানে লিখে 86,40,000 টাকা। এরপরে দেখো ফেরত দিয়েছিলাম কত টাকা, 14,40,000 টাকা। এরপরে দেখো দায় গ্রাহকের কমিশন দিয়েছিলাম কত টাকা, 85,000
এই দুইটা জায়গায় কি ব্যাংক হিসাব কি ছিল, ক্রেডিট ছিল, জন্য মাইনাস করছি, আর এখানে ডেবিট ছিল জন্য কি প্লাস ফিগার আছে। কত টাকা আছে যোগ বিয়োগ করলে? ৭১,১৫,০০০ টাকা। আচ্ছা, এরপরে কি চলতি সম্পদ ছিল প্রশ্নে? ছিল না। অসমন্বিত ব্যয় ছিল না, লিখবো অসমন্বিত অসমন্বিত ব্যয়। অসমন্বিত কয়টা আছে? একটাই আছে না দুইটা আছে? দুইটা আছে। শেয়ার অবহার আমাদের কত ছিল বের করছি, মোট শেয়ার অবহার বের করছি আমরা কত টাকা? কত? ৮ লাখ। আর দায় গ্রাহকের কমিশন কত ছিল? দায় গ্রাহকের কমিশন ৮৫,০০০। এখন টোটাল গুলো কত আসে? ৮৪,৩০,০০০। এখন দেখো আমাদের দায় পাশ শুরু হবে, এখন সম্পদ পাশে কিছু আছে? হ্যাঁ, নাই, আছে নাই? তো এবার দায় পাশে কি লিখবো? শেয়ার হোল্ডারদের বা শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় সমূহ। আচ্ছা, প্রথমে আমরা দেখো শেয়ার হোল্ডারদের সত্ত্ব বের করব। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব প্রথমে কি বের করবো আমরা? শেয়ার মূলধন, ঠিক না? তো শেয়ার মূলধনে প্রথমে কি আসবে? অনুমোদিত শেয়ার মূলধন। তাহলে অনুমোদিত মূলধন কত আছে আমাদের প্রশ্নে? অনুমোদিত মূলধন দেখো প্রতিটি শেয়ার কত করে? প্রতিটি প্রতিটি কত টাকা শেয়ার? ১০০ টাকা নাকি? প্রতিটি ১০০ টাকা করে কতগুলো শেয়ার ছিল অনুমোদন? ১ লাখ শেয়ার। তাহলে এখন গুণ করে যদি দেই তাহলে কত আসে? ১ কোটি। তাহলে এটা তো আমাদের কি ব্যবসায় আসছে, তাহলে এই জন্য ডাবল দেখ দিয়ে আমরা কি করবো? জেড টেনে দেবো নাকি? এরপরে দেখো অনুমোদিত শেয়ারের পর কি আছে আমাদের বলো তো? সব মিলে টোটাল ৮৫ লক্ষ। আচ্ছা, এবার দেখো তারপরে আসো ইস্যুকৃত মূলধন। এখন ইস্যু করছি কতগুলো সেটা খেয়াল করো। ইস্যু এখানে করছিলাম ৮০,০০০, এখানে ৫,০০০, তাহলে ৮৫,০০০ ইস্যু করছি। তাহলে এখানে লিখবো প্রতিটি ১০০ টাকা করে ৮৫,০০০ শেয়ার। তাহলে কত টাকা আসে? ৮৫ লক্ষ টাকা। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো আমরা বিলিখিত আদায়কৃত লিখবো। এখন বিলি করছিলাম কতগুলো শেয়ার? বিলিখিত ও আদায়কৃত মূলধন আমরা ৮৫,০০০ শেয়ারে কি করছি? আদায় করছি, এবং ৮৫,০০০ শেয়ারে বিলি করছি। তাহলে কি লিখবো? প্রতিটি ১০০ টাকা করে ৮৫,০০০ শেয়ার। তাহলে কত আসে? ৮৫ লক্ষ টাকা। এখন এই টাকাকে আমরা কালেক্ট করছি না, তারপরে এটা ম্যাথে আসবে নাকি? তাহলে এটা আমরা কি করব? দাগ দিয়ে নিচে ব্যালেন্সিং করব। তাহলে এখন দেখো তো আমাদের দায় তো আর নাই, প্রশ্ন কোথাও আছে? নাই। তাহলে দেখো মোট সম্পদ এবং মোট দায় আমাদের কি সমান আসছে? তার মানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী কি হয়েছে? মিলে গেছে। তাহলে এখানে কি লিখতে হবে? শেয়ার মালিকানা সত্ত্ব ও দায়। দেখো আপনি সবাই বুঝতে পারছি? সবাই বুঝছে? আচ্ছা, ঠিক আছে।